মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে আমি বাংলার ব্যাকরণের প্রশ্নোত্তরগুলি সলভ করছি। আজকে তোমাদের সামনে 159, 184, 205, 230 ও 258 এই 5টি পেজ সলভ করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 2.4.1 দাগের প্রশ্ন এবং উত্তর। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য উল্লেখ করো। উত্তরটি দেখো, বিভক্তির স্বাধীন অর্থ ও ব্যবহার নেই, কিন্তু অনুসর্গের স্বাধীন অর্থ ও ব্যবহার আছে। এবার দেখে নেব নেক্সট প্রশ্ন। নির্দেশক কি, একটি উদাহরণ দাও। বাক্যের পদাশ্রিত যে চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তাদের নির্দেশক বলে। একটা উদাহরণ দেখো, বালকটি মাঠে খেলা করছে, এখানে টি হলো নির্দেশক। নেক্সট প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও। বসে আঁকো প্রতিযোগিতা। 2.4.4 মৌমাছির শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। মৌ সংগ্রহকারী মাছি, তাকে বলবো মৌমাছি। মধ্যপদ লোভী কর্মধারয় সমাস। আবার অনেক স্থানে দেখবে মৌ আশ্রিত মাছি, ঠিক আছে, এটাও ব্যাস বাক্য করা আছে। 2.4.5 সম্প্রসারিত উদ্দেশ্যের একটি উদাহরণ দাও। টকটকে লাল গোলাপ, এখানে গোলাপ হচ্ছে উদ্দেশ্য আর টকটকে লাল এই অংশটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। 2.4.6 যে রক্ষক সেই ভক্ষক, বাক্যটিকে সরল বাক্যে পরিণত করো। রক্ষকই ভক্ষক। 2.4.7 দাগের প্রশ্ন এবং উত্তর। কর্মকর্তৃবাচ্য কাকে বলে, একটি উদাহরণ দাও। যে বাচ্চে কর্মকে কর্তৃপদ বলে মনে হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে, যেমন ঘন্টা বাজে। নেক্সট, তোরা সব জয়ধ্বনি কর, বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করো। তোদের সব জয়ধ্বনি করা হোক। 2.4.9 বিগ্রহ বাক্য কাকে বলে। যে পদগুলির সমাস করা হয় সেই পদগুলিকে বিগ্রহ বাক্য বলে। উদাহরণ দেখো, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, এখানে বিলাত হতে ফেরত হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। শেষ প্রশ্ন এই পেজের, ঘাস জন্মালো রাস্তায়, রাস্তার তলায় দাগ আছে, চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। অধিকরণ কারকে অন্তঃস্থ বিভক্তি। নেক্সট পেজ 2.4.1 শূন্য বিভক্তি কাকে বলে। বাক্যে ব্যবহৃত যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে অথচ নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন, সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন। বাক্যে সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদকে কারক বলা হয় না। 2.4.3 এসো যুগান্তের কবি, এটা যুগান্তরের আছে, ঠিক আছে। চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। যুগান্তরের মানে ওই যুগান্তর করতে হবে, ঠিক আছে। অন্য যুগের, যুগান্তরের মানে অন্য যুগের, আর যুগান্তর যদি থাকতো তাহলে হতো অন্য যুগ, ঠিক আছে। নিত্য সমাস, এটি নিত্য সমাস কাকে বলে, উদাহরণ দাও। উদাহরণ আগেই দিয়ে দিয়েছি, তো তবুও আরেকটি বলবো। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। যেমন গ্রামান্তর, একে ব্যাসবাক্য করলে হবে অন্নগ্রাম। নেক্সট, মধ্যপদ লোপী বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও। চাঁদ বদন, একে ব্যাসবাক্য করলে আমাদের লিখতে হবে চাঁদের ন্যায় বদন যার। 2.4.6 বৃষ্টির মধ্যে ছেলেরা মাঠে খেলছে, গঠনগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য। গঠনগত দিক থেকে এটি সরল বাক্য। নেক্সট প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন, বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা হচ্ছে উদ্দেশ্য, আর গীতাঞ্জলি কাব্য রচনা করেন বিধেয় অংশ। 2.4.8 সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সরল বাক্যে পরিবর্তন করো। সন্ন্যাসী হেসে চলে গেলেন। নেক্সট, সৈন্যদের দেশের সীমানা পাহারা দিতে হয়, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। সৈন্যরা দেশের সীমানা পাহারা দেন। এই সেটের শেষ প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি নিয়ম লেখো। কর্তৃবাচ্যের কর্তাকে র বা এর বিভক্তি যুক্ত করতে হয় এবং প্রায় ক্ষেত্রে দ্বারা, দিয়া প্রভৃতি অনুসর্গ ব্যবহার করতে হয় বা বসাতে হয়। পরের পেজ দেখে নাও। 2.4.1 অনুসর্গ ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো। অনুসর্গের স্বাধীন অর্থ ও ব্যবহার আছে কিন্তু বিভক্তির স্বাধীন অর্থ ব্যবহার নেই। পরের প্রশ্ন, একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। মাস্টারমশাই ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে ছাত্রকে এটা হচ্ছে গৌণ কর্ম আর ব্যাকরণ হচ্ছে মুখ্য কর্ম। অনুসর্গের অপর নাম কি। অনুসর্গের অপর নাম কর্ম প্রবচনীয় বা পরসর্গ।
2.4.4 দাগের প্রশ্ন, একশেষ দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির একটি বহুবচন জ্ঞাপক পদ সমাসবদ্ধ পদরূপে গঠিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ, তুমি ও সে, তাকে আমরা বলবো তোমরা। নেক্সট, জয়ধ্বনি পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। জয়সূচক ধ্বনি, তাকে বলবো জয়ধ্বনি, এটি মধ্যপদ লোভী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। 2.4.6 ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। চরণ কমলের ন্যায়, এই যে চরণ কমলের ন্যায়, এটাকে যদি সমাসবদ্ধ করি তাহলে লিখতে হবে চরণ কমল, এটি উপমিত কর্মধারয়ের সমাস। নেক্সট প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। কর্তৃবাচ্যের রূপান্তর করো। আমি মনে করি প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। 2.4.8 দাগের প্রশ্ন, বাচ্য শব্দের অর্থ কী? বাচ্য শব্দের অর্থ হলো বাক প্রকাশের ভঙ্গি। নেক্সট, বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে রূপান্তর করো। বৃথা আশা মর্মর হয় কি তবু মরে না। নেক্সট প্রশ্ন 2.4.10 বাক্যের প্রধান দুটি অংশ কি কি? বাক্যের প্রধান দুটি অংশ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। পরের পেজটি দেখে নাও। শূন্য বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। বাক্যে ব্যবহৃত যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন, ছেলেরা তাস খেলছে, তাসের তলায় দাগ, এই তাস, এটা হচ্ছে শূন্য বিভক্তি। নেক্সট, সমধাতুজকরণ কাকে বলে? উদাহরণ দাও। যখন একই ধাতু থেকে করণপদ ও ক্রিয়াপদ উৎপন্ন হয় তখন সেই করণপদকে সমধাতুজকরণ বলে। উদাহরণ দেখো, কি বাঁধনে বেঁধেছ আমায়, এটা হচ্ছে সমধাতুজকরণের উদাহরণ। নেক্সট 2.4.3 কোন দুটি বিভক্তি দ্বারা সম্বন্ধ পদ চিহ্নিত হয়? র এবং এর বিভক্তি দ্বারা সম্বন্ধ পদ চিহ্নিত হয়। নেক্সট প্রশ্ন, দ্বিগু সমাস ও সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো। দ্বিগু সমাসে সমাহার কথাটি ব্যবহৃত হয় কিন্তু সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসে সমাহার কথাটি ব্যবহৃত হয় না। পরের নম্বর 2.4.5 বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উদাহরণ দাও। অনেক ক্ষেত্রে একটি সম্পূর্ণ বাক্য কিংবা বাক্যাংশ সমাসবদ্ধ পদরূপে প্রযুক্ত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন, সবুজ বাঁচাও সমিতি। 2.4.6 মনোহর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। মনকে হরণ করে যে, তাকে বলে মনোহর, এটি উপপদ তৎপুরুষ সমাস। 2.4.7 চোখ থাকতে কেউ অন্ধ নয় বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। চোখ থাকতে কি কেউ অন্ধ হয়? 2.4.8 ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করো। যদি ঠিক হিসাবের মতো জামাটি না পায় তবে ও স্কুলে যাবে না। নেক্সট দেখো 2.4.9 বুড়ো মানুষের কথাটা শোনো বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। বুড়ো মানুষের কথাটা শোনা হোক। নেক্সট প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাচ্চে কর্মকে কর্তৃপদ বলে মনে হয় তাকেই কর্মকর্তৃবাচ্য বলে। উদাহরণ, বাঁশি বাজে। পরের পেজে চলে এসো। বিপ্সা কথার অর্থ কি? কোন কোন কারকে বিপ্সা দেখা যায়? বিপ্সা কথার অর্থ কোনো শব্দের বারবার ব্যবহার অথবা ব্যপ্ত হওয়ার ইচ্ছা। কর্মকারক, করণকারক এবং অধিকরণ কারকে বিপ্সা দেখা যায়। পরের প্রশ্ন, সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য লেখো। সম্বন্ধ পদে র এর বিভক্তি যুক্ত হয় কিন্তু সম্বোধন পদ সাধারণত শূন্য বিভক্তি হয়। 2.4.3 সপ্তাহে বড়জোর একটি দিন চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। সপ্তাহে মানে সপ্ত অহের সমাহার, অহের পাশে ব্যাকেটে দিনের লিখবে, এটি দ্বিগু সমাস। নেক্সট, শাস্ত্র জানেন যিনি ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। শাস্ত্র জানেন যিনি, একে সমাসবদ্ধ করলে হবে শাস্ত্রজ্ঞ, এটি উপপদ তৎপুরুষ সমাস। 2.4.6 দাগের প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। যেমন, গ্রামান্তর, একে ব্যাসবাক্য করলে অন্য গ্রাম লিখতে হবে। 2.4.7 আমাদের ঘর গেছে উড়ে জটিল বাক্যে রূপান্তর করো। আমাদের যে ঘর তা উড়ে গেছে। নেক্সট, আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না বাক্যটিকে হ্যাঁ বাচক বাক্যে রূপান্তর করো। আপনাদের আমি দরবার থেকে মুক্ত করে দেব। পরের প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাচ্চে কর্মকে কর্তৃপদ বলে মনে হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন, ঢাক বাজে। শেষ প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে ভাববাচ্যে পরিণত করো। তোমাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো। তাহলে বন্ধুরা,
আমি এই 5টা পেজ সমাপ্ত করলাম। অবশ্যই এগুলোকে দেখার জন্য প্লেলিস্ট ফলো করো। 2024-25-এর যে টেস্ট পেপার রয়েছে সেখানকার ফোল্ডার আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, অবশ্যই দেখতে থাকো।